জ্বালানি তেল কিনতে ফিলিং স্টেশনে আজও ভিড় দেখা যায়। পাম্প মালিকরা চাহিদা মতো তেল দিচ্ছে না বলে অভিযোগ করেছেন চালকেরা। তারা বলছেন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করা হচ্ছে এখনো। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন ডিপো থেকে তাদেরকে পর্যাপ্ত তেল না দেয়ায় চাহিদা মতো দিতে পারছেন না তারা। তবে দ্রুত এই সংকট নিরসন হবে আশা সংশ্লিষ্টদের। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের কারণে আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে গত 6 মার্চ থেকে দেশজুড়ে জ্বালানি তেলের অস্বাভাবিক চাহিদা বেড়ে যায়। এই পরিস্থিতিতে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ওই দিনই রেশনিং পদ্ধতি চালু করে সরকার। ভোগান্তিহীন ঈদ যাত্রার কথা বিবেচনা করে গত 15 মার্চ যানবাহনে তেল সরবরাহের সীমা তুলে নেয় সরকার। তবে এখনও অনেক ফিলিং স্টেশনে জ্বালানির সংকট রয়েছে বলে অভিযোগ করেছে অনেকে। এমনকি এখনও জ্বালানি তেল কিনতে ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহককে। ওদের গাড়ি ডিপুতে গেছে কিনা, ডিপুতে তেল লোড করছে কিনা, বা কখন আসবে, ওরা কখন থেকে দেবে, কোনো কিছু বলে না, শুধু বলে আসলে পাতো। ফুল ট্যাঙ্কি দেওয়া উচিত, কারণ বাড়িতে যাব, বাড়িতে তো গেলে রোডে চলতে হলে তেল তো আমাদের অবশ্যই লাগবে। রেশনিং পদ্ধতিতে আসলে কোনো একটা ইফেক্টিভ কোনো ওয়ে না। এর কারণটা হচ্ছে, দেখেন, আমি এখান থেকে মাত্র 10 লিটার তেল পাবো। 10 লিটার তেলে আমি কতক্ষণ চলবো? আমাকে কিন্তু ঘুরে ফিরে আবার তেল নেওয়ার জন্য আমাকে আবার লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেক পাম্প আছে, তেল থাকতেও তেল আটকা রাখছে। অবশ্য পাম্প মালিকেরা বলছে ভিন্ন কথা। তারা জানান সরকার রেশনিং পদ্ধতি সিদ্ধান্ত তুলে নিলেও ডেপো থেকে তাদেরকে পর্যাপ্ত তেল এখনও দেওয়া হয়নি, যার কারণে চাহিদা মতো তেল দিতে পারছে না তারা। সরকার বলছে যার যতটুকু লাগে এতটুকু নিবে, তারা তো দিবে না। তারা দেবে 2000 টাকা তেল, 1500 টাকা তেল। এখন পর্যন্ত এরকম আমরা পাচ্ছি না আর কি। হয়তো বা পাবো, এটা আমার একটা বিশ্বাস, পাবো, কিন্তু এখনো আমরা পাইনি। সরকারের আদেশে এসছে যে কোনো রেশনিং থাকবে না, যে যা চাইবে দিবে। আমরা সেইভাবে দেওয়া শুরু করেছি। তবে দ্রুতই এই সিদ্ধান্ত নিরসন হবে এমন আশা সংশ্লিষ্টদের। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা।